ওনার কাছে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা ঘুমাচ্ছে আর ঘুমের ঘরে ওর বাবার স্বপ্ন দেখছে, যে ওর বাবা বলছে যে আমি তোর স্বপ্নটা পূরণ করতে পারলাম না এইসব। তখন সুদীপা চমকে ওঠে, বাবা বলে চিৎকার করে। আর তখন আদিত্য ঘুম থেকে উঠে বলে, সুদীপা আপনি শুয়ে পড়েন, আপনি স্বপ্ন দেখেছেন বলে ওকে শুয়ে দেয় আর ওর মাথায় হাত পোড়াতে লাগে। অন্যদিকে পরমা ওর ঘরে ঘুমাচ্ছে আর তখন খুব জ্বর আসে, আর জ্বর আসাতে ও খাট থেকে নেমে ওষুধ খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় সুদীপা আদিত্যর দিকে তাকায় আর বলে, আপনি কেন এত কাছাকাছি আমার? আপনি কি ভুলে গেছেন যে আমাদের মধ্যে কী সব কথা হয়েছিল? আপনি ভুলে যাবেন না যে আপনার সঙ্গে দুটো হেসে হেসে কথা বলেছি বলে আপনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। এসব আমি ভুলিনি, এটা মাথায় রাখবেন। অন্যদিকে দেখা যায় যে পরমা ওর ঘরে ওষুধ খুঁজে না পাওয়ায় আদিত্যর ঘরে আসে আর এসে দরজায় বাড়ি দেয়। তখন আদিত্য দরজাটা খুলে দিলে বলে পরমা যে আমার খুব জ্বর এসছে, একটা ওষুধের জন্য এসছি। তখন আদিত্য বলে ঠিক আছে এসো ঘরে। তখন ঘরে গেলে সুদীপা পরমাকে বলে, পরমা তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি এখানে বসো। তখন আদিত্য ওষুধটা নিয়ে আসলে সুদীপাকে বলে একটু জল দাও। তখন জলটা দিয়ে ওষুধটা খেতে গেলেই দেখে যে আদিত্যর ঘাড়ে সিঁদুরের দাগ। তখন পরমা রেগে যায় আর বলে, দরজাটা কেন খুললে? একটু তোমাদের ধৈর্য ছিল না তোমার? এতই তোমার তাড়া ছিল, কেন দরজাটা খুলে না? দরজাটা তো নাও খুলতে পারতে। এসব বলে ওখান থেকে রাগারাগি করে চলে যায়। ঘরের বাইরে গিয়ে পরমা কান্নাকাটি করে আর তখন দেখতে পায় যে আদিত্যর মা ওখানে দাঁড়িয়ে আছে। তখন পরমা বলে, ছোটো মা, তো হ্যাঁ তুমি এখানে কি করছো এত রাত্রে? এর পরের বার যদি ওষুধের প্রয়োজন হয় তাহলে তুমি আমার ঘরে যাবে সোজা, ও আদিত্যর ঘরে যাবে না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আগে থেকে আদিত্যকে চিনতে? তখন পরমা বলে, আমি এই কথার উত্তর দিতে বাধ্য না। তখন আদিত্যর মা বলে, ঠিক আছে এই কথার উত্তর দিতে বাধ্য না, কিন্তু একটা কথার উত্তর দিতে তুমি বাধ্য। তুমি বলো তো, তোমার জন্য কি অপরে বাড়ি থেকে চলে গেছে? নাহলে ওরকম করে বৌভাত দিন ফুলসজ্জা না করে ও এই বাড়ি থেকে চলে গেল? একটা কথা মাথায় রাখবে, এই বাড়িতে আমি 30 বছর হলো এসেছি। 30 বছরের মধ্যে নাই নাই করে 300 বার আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার কথা উঠেছে, কিন্তু তবুও আমি যাইনি। কেন জানো? কারণ আমার যাওয়ার জায়গা ছিল না। তাই বলে যে আমি আমার ছেলে মেয়ের কষ্ট দেখবো তা না। আমার ছেলে মেয়ের যদি কেউ কষ্ট দেয় আমি কিন্তু রুখে দাঁড়াবো, এটা মাথায় রেখে। তখন ওখান থেকে চলে গেলে পরমা কান্না করে আর বলে, আমি কি করবো, আমি যে খুব কষ্টে আছি বলে ওখানে বসে হাওমাও করে কাঁদতে লাগে। অন্যদিকে দেখা যায় যে ঘুম থেকে উঠে পড়েছে আদিত্য, আর তখন আদিত্য ঘুম ভাঙলে সুদীপাও জেগে যায়। তখন বলে, আমার জন্য আপনার ঘুমটা ভেঙে গেল, আমি আসছি বলে নিচে চলে আসে আর সুদীপাও পিছু পিছু আসতে থাকে। তখন আদিত্য ঘাড়ে সিঁদুরের দাগ দেখলে ওর ছোটো ভাই বোনেরা সব হাসাহাসি করে আর ইশারায় বোঝাতে চায়। সে অন্যদিকে সুদীপাও ইশারায় বোঝাতে চায়, কিন্তু কোনো মতে না বুঝতে পারে। তখন ওর বড়মা চলে আসে আর বড়মা এসে আদিত্যকে কিছু বলতে গেলে দেখে যে সিঁদুরের দাগ। তখন আদিত্য বলে, ছি ছি, একবারই নির্লজ্জ। তখন পরমা বলে, মা ওদের কালকে ফুলসজ্জা ছিল। তখন ওর বড় মা বলে, ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা? একটা তো এমনি এমনি বিয়ে হয়েছে, এইসব বিয়েতে ফুলসজ্জা? একবারই বেহায়া নির্লজ্জ, কোনো মান সম্মান বলতে কিছুই রাখলো না, এসব বলে। তখন আদিত্য বলে, বড় মা। তখন আবার কি বড় মা বলছো তুমি? এইসব বলে। তখন বলে, ঠিক আছে আমি ঘরে গিয়ে চেঞ্জ করে আসি। তখন শান্তরি বলে, ওটাই বেটার। তখন সুদীপার কাছে আসার বলে, ইশারায় না বলে মুখে বলতে পারলেন না, তাহলে এত বড় কেসটা আমাকে খেতে হতো না। তখন সুদীপা বলে, আমি বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আপনি বুঝতে চাননি, এসব বলে। তখন ও ঘরে চলে যায়। তখন অভ্র এসে বলে যে কি মা, পুজোর তো সব কিছু সময় চলে এসেছে, পুজোর তো। মা বলে, আর পুজো? আমার ছেলেটা এই পুজোতে থাকলো না কো? সব সারা বছর না থাকলে পুজোতে থাকে, এই মেয়েটা আসার পর কী যে হলো। অন্যদিকে দেখা যায় যে অভ্র ওখানে বসে আছে আর বলে যে আমি তো পারলাম না পরমাকে ভালো রাখতে, তুই পরমাকে ভালো রাখিস, দেখে রাখিস আদিত্য। আমাকে দেশের কাজে যেতেই হবে, কিন্তু আমি যদি আর না ফিরে আসি কিন্তু কিছু করার নেই, এসব বলে। অন্যদিকে দেখা যায় সুদীপা বলে, আমার একটা কথা বলার ছিল। তখন বলে, কি কথা? তখন বলে যে আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে, নবীনপুরে, কারণ আমার ওখানে কিছু ডকুমেন্টস আছে, বাবার ব্যাংকের কাগজ আছে, এসব বলতে থাকে। তখন আদিত্যর মা বলে, হ্যাঁ বেশ তো যাবে। তখন আদিত্যর বড় মা বলে যে কেন, আমাকে বলা কি প্রয়োজন মনে করছো? যাবে তো যাও, তোমাকে বাধা দিচ্ছি, এসব বলে। তখন আদিত্যর মা বলে, তাহলে কি তুমি একা যাবে? তখন আদিত্য আসার বলে যে না মা, ও একা যাবে না, আমি ওকে নিয়ে যাব। তখন সুদীপার কাছে আসার বলে, দেখুন সুন্দরও হওয়া পড়েছে, কিন্তু ওখানে প্রামাণিক আছে, আপনার কিছু ক্ষতি করে দিতে পারে, তাই বলছি। তখন আদিত্যর বড় মা বলে, কেন যাবি তুই? যেতে হবে না, বাড়ির পুজো আর তুই থাকবি না?
দেখছো এমন মেয়ে নিয়ে এসেছে যে বাড়ির পুজোতেও ছেলেটাকে থাকতে দিচ্ছে না, এসব বলে। তখন সুদীপা বলে ঠিক আছে আপনাকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তখন আদিত্য বলে কেন তুমি বারবার জেদ করছো, তুমি তো জানো যে তোমার ওখানে কত বড় বিপদ, তোমাকে একা যেতে হবে না। তখন ওর বড় মা বলে ও তো একা যেতে চাইছে, তাহলে তুমি কেন ওকে বারবার বাধা দিচ্ছ, ঠিক আছে ও একাই চলে যাক। তখন বলে ঠিক আছে আপনার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবো, এসব বলে সেখান থেকে ও চলে যায়। পরমা দাঁড়িয়ে ভাবতে থাকে কী যে হতে চলেছে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা রেডিমেডি হয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে এসেছে। আর তখন ওর পিসি বলে দিদিমণি গো একা একা যাচ্ছ, কিছু যদি অঘটন ঘটে যায় একবার জামাইকে নিয়ে চলো না। তখন বলে না আমি কোথায় একা আছি, তুমি তো যাচ্ছ আমার সঙ্গে, পিসি চলো আমাদের দেরি হয়েছে। তখন আদিত্য সেখানে আসে আর বলে শুনুন আপনার জন্য গাড়ি অ্যারেঞ্জ করা আছে, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি গাড়িতে চলে যাবেন। তখন সুদীপা বলে গাড়ির দরকার নেই। তখন আদিত্য বলে আপনার কিসের দরকার সেটা আপনাকে জিজ্ঞেস করিনি, আমি শুধু জানিয়েছি গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে যেতে হবে। তখন ওর পিসিমণি বলে জামাই যখন বলছে তুমি ভালোর জন্যই বলছে, আর জেদ করো না চলো। বলে ঠিক আছে চলো বলে যেতে গেলে পরে পরমা আসে আর বলে যে ভালো থেকো আর ভালোভাবে যেও, সাবধানে ফিরে এসো। তখন বলে ঠিক আছে তুমিও ভালো থেকো বলে সেখান থেকে চলে যায়। তখন পরমা আর আদিত্য দুজনের দিকে তাকালে আদিত্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সুদীপা গ্রামে চলে গেছে, আর ওখানে গ্রামের সব লোকেরা বলছে কী রে মা একাই ফিরে আসলি, জামাই কেন আসলো না, জোড়ায় যদি আসতিস তাহলে বেশ ভালো লাগতো, জামাইকে কেন নিয়ে আসলি না। তখন সুদীপা বলছে তোমরা তো জানো তোমাদের জামাই কিসের চাকরি করে তা, আর এখন পুজোর সময় বুঝতেই পারছো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যর বাবা বিজনেসের জন্য বাইরে গিয়েছিল কদিনের জন্য, বাইরে ফিরে বলে আমি ছিলাম না বলে পুজোর কোনো আয়োজন শুরু হয়নি। তখন আদিত্য ও ছোটো ভাইকে গিয়ে বলে কিরে তাড়াতাড়ি কর অভি, নাহলে বাবা রাগারাগি করছি, প্যান্ডেল দিকটা কতটা। তখন বলে ঠিক হয়ে গেছে আমি সব দেখাদেখি করছি। তখন ওর বড় মা বলে আর পুজো আমার একদম ভালোই লাগছে না গো, ছেলেটার জন্য মনটা ছটফট করছে, এই মেয়েটা আসার পর কী যে হতে চলেছে। তখন আদিত্যর বাবা বলে বৌদি তুমি একটু চুপ করো। তখন পরমা বলে তুমি কোথায় আছো অব্র, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি না আসলে তো আমার একটুও ভালো লাগছে না, আমি কাকে বলবো আমার মনের কথাগুলো। আর আদিত্য বিয়ে করে নিয়েছে সুদীপাকে, তারপর সব কিছু বদলে গেছে, তাড়াতাড়ি এসো। অন্যদিকে দেখা যায় সুদীপা সবাইকে বলে দেখো না তোমাদের জামাই আমার জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে, পুলিশও দিয়েছে, আমাকে খুব ভালোবাসে ওরা। তখন বলে শ্বশুরবাড়ির লোকেরা ভালো তো, তো হ্যাঁ সবাই খুব ভালো, আমাকে যত্নে রাখে। আর বলে শাশুড়ি মা, হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মাও খুব ভালো। তখন ওর পিসমণি বলে আমাকেও খুব যত্ন রাখে গো, তোমরা একদম ভেবো না। আর মনে মনে পিসমণি বলতে থাকে যে আমাদের মেয়েটা কত আদরের, আর ওখানে কত কথা নিয়ে শুনতে হয়।